জেঁকে বসেছে শীত। দেশের কোনো না কোনো জেলায় প্রতিদিনই তাপমাত্রার নতুন নতুন রেকর্ড করা হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার সঙ্গে উত্তর হিমালয় থেকে আসা হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ। আজ সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। অন্যদিকে চুয়াডাঙ্গায়ও প্রতিদিনই কমছে তাপমাত্রা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এর সাথে রয়েছে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট। সন্ধ্যার পর থেকে সকাল অবধি এর তীব্রতা বাড়ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় তাপমাত্রা আরও কমে রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আগামী ২-১ দিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। কুড়িগ্রামেও জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। ঠান্ডায় গ্রামাঞ্চলের হতদরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে সমগ্র জেলা। আজ সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। ৪ দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেখা মেলেনি সূর্যের। অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। এদিকে রাজশাহীতে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করেছে। অন্যদিকে দক্ষিণের জেলা পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিম বাতাস। তীব্র শীতে কাবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। আজ সকাল ৯টায় কলাপাড়ার সর্বনিম্ন ১১.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। জেলায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। চরম বিপাকে পড়েছেন গভীর সাগরে অবস্থানরত মাছ শিকারী জেলেরা। জেলার সকল হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।